আবিদা আজকে ওর বয়ফ্রেন্ডের সাথে রুম ডেট করবে। ওর বয়ফ্রেন্ডের নাম রাসেল। ওর বয়ফ্রেন্ড মোটরসাইকেল নিয়ে বাসার নিচে দাঁড়িয়ে আছে। আবিদা রেডি হচ্ছে। আবিদা রেডি হয়ে বাসার নিচে আসলো। তাদের দুজনের মধ্যে আজকে কথা হয়েছিল তারা দুজনে আজকে পার্কে ঘুরতে যাবে, কিন্তু রাসেল তাকে নিয়ে গেল তার বাসার সামনে। সেখানে যাওয়ার পর আবিদা তাকে বলতেছে, তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? এটা তো বাসা, আমাদের তো কথা ছিল আমরা আজকে পার্কে ঘুরতে যাব। রাসেল তখন বলতেছে, এটা আমার বাসা, আজকে আমার বাসাতে কেউ নেই, আমার পরিবার জরুরি একটা কাজে গ্রামে গিয়েছেন, 3 দিনের মধ্যে ফিরবে না, এটাই সুযোগ, আজকে আমরা পার্কে টার্কে কোথাও যাব না, আজকে তুমি আর আমি আমার রুমে একান্ত ভাবে সময় কাটাবো। আবিদা এটা শুনে বলতেছে, এসব কি বলতেছো? এইসব তো বিয়ের পর হবেই, প্লিজ এসব বলো না, চলো আমরা পার্কেই ঘুরতে যাই। রাসেল তখন বলতেছে, বাদ দাও তো, তোমার মতো মডার্ন মেয়ের মুখে এসব কথা মানায় না, আজকে আমি তোমাকে ভোগ করব, পুরোপুরি ভোগ করব, এটা আমার অনেক দিনের ইচ্ছা। এটা শুনে আবিদা বলতেছে, সরি রাসেল, আমি এসব পারবো না, তুমি আমাকে বাসায় রেখে আসো। রাসেল তখন অকথ্য ভাষায় গালাগালি করতে লাগলো আর বলতে লাগলো, প্রেম করতে পারিস, পার্কে যেতে পারিস, রেস্টুরেন্টে খেতে পারিস, হলে যেতে পারিস, হাত ধরতে পারিস, চুমু খেতে পারিস, তাহলে এটা কেন পারবি না? আজকে তোর পারতে হবে, আর তুই না পারলেও কোনো সমস্যা নেই, আমি জোর করেই করবো, বা জোর করে করার অন্যরকম একটা মজা। এটা শুনে আবিদা সেখান থেকে চলে আসতে লাগলো আর রাসেল তাকে খপ করে ধরে টেনে বিল্ডিং এর ভিতর নিয়ে যেতে লাগলো। ঠিক সেই সময় দাড়ি টুপি পরা একটা ছেলে সেখান দিয়ে যাচ্ছিল। আবিদা তার কাছে সাহায্য চাইলো, ছেলেটা সাহায্য করার জন্য এগিয়ে আসলো। সেখানে আসার সাথে সাথে রাসেল হুঙ্কার দিয়ে বলল, এখান থেকে যা, তুই আমাকে ভালো করে চিনিস, আর তুই যদি এখান থেকে না যাস তোর অবস্থা কি হবে সেটা তুই ভালো করেই জানিস। তারপর ছেলেটা ভয় পেয়ে মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। রাসেল তারপর আবিদাকে টেনে টেনে তার রুমে নিয়ে গেল। রুমে যাওয়ার পর আবিদা কান্না করতেছে আর বলতেছে, আমাকে ছেড়ে দাও, আজকে আমার মেন্স হয়েছে, তুমি যদি এমনটা করো আমার সাথে তাহলে আমি আর বাঁচবো না। রাসেল তখন বলতেছে, আজকে আমি তোর কোনো কথা শুনবো না, আজকে আমি করবই, তুই আমাকে কোনোভাবে ফিরাতে পারবি না। ঠিক সেই সময় পিছনে 5 জন পুলিশ আসলো, সাথে সেই দাড়ি টুপি পরা ছেলেটাও আছে। আসার সাথে সাথে রাসেলকে পুলিশ ধরে ফেললো আর নিয়ে গেল থানায়। দাড়ি টুপি পরা ছেলেটা তখন মাথা নিচু করে সেখান থেকে চলে যেতে লাগলো। আবিদা তখন তাকে ডাক দিয়ে বলতেছে, ভাইয়া দাঁড়ান, আপনি আমাকে যেমনটা ভাবতেছেন আমি তেমনটা না, ও আমার বয়ফ্রেন্ড ছিল, আর ও বয়ফ্রেন্ড হয়ে আজকে আমাকে ধর্ষণ করতে চেয়েছিল, এখানে আমার কোনো দোষ ছিল না। দাড়ি টুপি পরা ছেলেটা তখন বলতেছে, এরকম প্রতিনিয়তই বয়ফ্রেন্ডের সাথে গার্লফ্রেন্ড ধর্ষিত হচ্ছে আমাদের দেশে, এই ঘটনা নতুন নয়, তবে এখানে সম্পূর্ণ দোষ ছেলেটার নয়, ছেলেটার যতটা দোষ আপনারও ঠিক ততটাই দোষ। আমি দূর থেকে শুনেছি ছেলেটা বলেছে আপনি নাকি তার সাথে পার্কে যেতেন, রেস্টুরেন্টে যেতেন, হলে যেতেন, হাত ধরতেন, চুমু খেতেন, এগুলো কি আপনার দোষ ছিল না? অবশ্যই দোষ ছিল। আপনি যখন তার খুব কাছাকাছি গিয়েছেন আর তাকে অনেক সুযোগ সুবিধা দিয়েছেন, তারপর সে হিংস্র হয়ে গেছে, আজকে সে পশুর থেকেও খারাপ হয়ে গেছে। আপনি যদি একটা মানুষকে মরুভূমিতে দৌড়াতে থাকেন তখন সে পিপাসাগ্রস্ত হবে, তারপর সে পানি পেলেই ঝাঁপিয়ে পড়বে, এটাই স্বাভাবিক। আপনি যখন তাকে খুব কাছে যেতে দিয়েছেন আর তার মধ্যে একটা লোভ জন্ম নিয়েছে, আর আজকে সেই লোভ থেকে সে আপনাকে ধর্ষণ করতে চেয়েছে। কিছু মেয়ে তার বয়ফ্রেন্ডের কাছে ধর্ষিত হয়ে জোর গলায় বলতে থাকে, ছেলেটা আমার ভালোবাসাকে অসম্মান করেছে, আমার ভালোবাসাকে অমর্যাদা করেছে, আমার কোনোই দোষ ছিল না, সম্পূর্ণ দোষ তার। তবে এই কথাটা সম্পূর্ণ ভুল, ওখানে ছেলেটারও যতটা দোষ ছিল মেয়েটারও ঠিক ততটাই দোষ ছিল। মেয়েটা সুযোগ দিয়েছে বলেই ছেলেটা আজ এত কাছে যেতে পেরেছে। মনে রাখবেন, আল্লাহ তাআলা যে সম্পর্কগুলোকে হারাম করেছে এমনি এমনি করেনি, এই কথাটা মাথায় রেখে হারাম সম্পর্কগুলো থেকে প্রত্যেকটা ছেলে মেয়ের দূরে থাকা দরকার।